বন্ধুরা, আমার গোকুল পিঠে হয়ে গেছে, দুধের গোকুল পিঠে। দেখুন, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। দেখুন, পুরো ক্ষীর হয়ে গেছে দুধটা। এর ভেতর রেখে দিলে দুধ দিয়ে ভেতরে চলে যাবে। দেখুন বন্ধুরা, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। চলুন, আমি কিভাবে করেছি প্রথম থেকে দেখতে থাকি। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নেব। বন্ধুরা, ভিজানো চাল সুন্দর গলে গেছে, দেখুন সুন্দর পেস্ট হয়েছে। এবার আমি একটা বাটিতে ঢেলে নেব। তারপরে ঘুরে আসতে দেখাচ্ছি। বন্ধুরা, এই নারকেল দুটো আমি প্রথমে ফাটিয়ে নেব, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, এই হাত কুড়ুনে দিয়ে নারকেলগুলো আমি কুড়ে নেব, দেখাচ্ছি পরে। নারকেল কুড়া আমার সব হয়ে গেছে, দেখতে থাকুন। বন্ধুরা, এখানে গুড় দিয়ে দিয়েছি, নারকেল দিয়েছি, ভালো করে এটা ভেজে নেব। ভালো করে ভাজা হোক। বন্ধুরা, এখন গুড়টা সবে গলেছে, ভাজা ভাজা হোক। এতে আমি 1 প্যাকেট দুধ দিয়ে দেবো। গোকুল পিঠে করার জন্য 1 প্যাকেট দুধ দিয়ে দিলাম। এতে এলাচ ফাটানো আছে, এলাচ দিয়ে দেবো। দেখুন, আমার নারকেলের ছাই হয়ে গেছে। দেখবো চিট এসছে কিনা। হ্যাঁ, চিট এসেছে ভালো। একটু শুকনো করে নিই, নিলে তবে পিঠেগুলো করা যাবে। হয়ে গেছে, এবার একদম শুকনো হয়ে গেছে। এবার আমি পিঠেটা করব। এবার একদম ঠান্ডা হলে শুকিয়ে যাবে। বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, গোকুল পিঠে। তার জন্য বন্ধুরা, এখানে চালের গুঁড়ো পেস্ট করে নিয়েছি। এতে আমি কিছুটা ময়দা দেবো। কিছুটা ময়দা দিয়েছি, ভালো করে বেল করে নিই। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে আমি কিছুটা সুজি দেবো, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। কিছুটা খাবার সোডা দেব, কিছুটা আমি নুন দেব, দিয়ে এটা মিক্সড করব আমি। এইটা ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এবার আমি এটাকে চাপা দিয়ে রেখে দেব। আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। যে নারকেলের ছাই করে রেখেছি, এর থেকে আমি এইভাবে, ঠান্ডা হয়ে গেছে নারকেল ছাইটা। এবার আমি হাতের চালুতে দেখুন এইভাবে এইভাবে করে নেব। আবার এইভাবে নিয়ে ভালো করে হাতের মধ্যে মুড়টা শক্ত করে নিয়ে এরকম আমি চ্যাপটা চ্যাপটা করে নেব। সব কটা করে দেখাচ্ছি। বন্ধুরা, সব কটা বানানো হয়ে গেছে, দেখুন এইভাবে বানিয়ে নিয়েছি, এইভাবে বানিয়ে নিয়েছি। তারপরে ঘুরে আসি তাহলে বন্ধুরা, 2 মিনিট পরে দেখুন। বন্ধুরা, এই যে নারকেলের ছাই, এটা নিয়ে আমি এই
ব্যাটারে ডুবালাম। ডুবিয়ে আমি কড়ার মধ্যে ছেড়ে দেবো। আর একটা দেবো। আর একটা আমি পাশে দিয়ে দেবো। হতে থাক। উল্টে দেবো। ফুলেছে দেখুন, চপের মতো ফুলেছে। একটু লাল লাল করে ভাজবো। আবার এই চালের ব্যাটারে ডুবিয়ে দিয়ে এবার আমি আবার ওকে দিয়ে দেবো। আর একটা দেবো। গ্যাস কমিয়ে কমিয়ে ভাজতে হবে, তাহলে পুড়ে যাবে। চালের গুঁড়োয় দিয়ে আমি এটা ভেজে নেব। এখান থেকে এগুলো নিয়েছি, নিয়ে দিয়ে আমি ভেজে নিলাম। তিনটে একসাথে দেবো। হতে থাকবে, এগুলো ঘুরে আসছে। তুলে নেব। দুধ বকুল পিঠে করব, আগে ভেজে নিলাম আগে থেকে। আবার নারকেলের নিয়ে আমি আবার তেলে ভাজবো। আর একটা নেব। বন্ধুরা দেখুন, দুধ বকুল পিঠে করার জন্য পিঠেগুলো আগে আমি তেলে ভেজে নিলাম, ভেজে নিচ্ছি। এবার হয়ে গেছে আমার, তুলে নেব। এই তুলে নিলাম। এবার দেখাচ্ছি বন্ধুরা, এতে আমি একটু দুধ দিয়ে দেবো। দুধ বকুল পিঠে জলটা গরম হয়ে গেছে, ওতে একটুখানি গুড় দিয়েছি। আর এক প্যাকেট দুধ দিয়ে দেবো। গোলা হোক বন্ধুরা, একটু ঘন মতো হবে। দুধটা সুন্দর গুলে গেছে। এবার একটুখানি ফুটবে বন্ধুরা। গুড় দিয়ে দিয়েছি, আমি আর চিনি দেবো না। হতে থাক, ঘুরে আসছে। দুধটা ফুটছে, এতে আমি এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। সেন্টটা সুন্দর আসবে। দুধটা একটু ঘন হোক। প্রায় দুধের বকুল পিঠে দুধগুলো দেখুন একদম ঘন হয়ে গেছে। এতে আমি দিয়ে দেবো ওই বকুল পিঠেগুলো। এবার দুধ ঢুকবে এতে। বন্ধুরা পরে ঘুরে আসছি, দেখাচ্ছি। আমার বকুল পিঠে হয়ে গেছে। দুধের বকুল পিঠে হয়ে গেছে, দেখুন দেখতে থাকুন।